लोहे से लोहे काटता है, काट से लोहे नहीं काटता है। তাই ভবানীপুরেও লোহা দিয়ে লোহা কাটবে আর নন্দীগ্রামেও লোহা দিয়ে লোহা কাটবে। চাপে মানে ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ, সব রকম চাপ। কোন চাপটা নেবেন? এমনিতেই মমতা বাবুর ফাটা বাঁশে মাথা আটকে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফোর্স, তারা যদি ঠিকমতো কাজ করতে পারে আর তৃণমূলের ভোট লুটেরা যদি ভোট লুটতে না পারে, জনগণ যদি নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে এপাং ওপাং মমতা বাবুর বাসায় মমতা বাবুর ঠাপাং। তো जिन जिन पुलिस ऑफिसर, जिन जिन एसडीपीओ, जन जन ओसी, जन जन सीआई, सबका लिस्ट लाल डायरी में उठ गया। सबके लिए खटिया खारा जैसे ममता बाबू को हो रहा है, उसको भी खटिया खारा हो जाएंगे। ये ट्रेलर होच्छे, पिक्चर अभी बाकी है। लेफ्ट फ्रंट और नौसाद এই জোট হয়ে গেল, 43টা দিয়েছে, 50টা মানে, কিন্তু আলটিমেট আমরা দেখতে পেলাম লেফট ফ্রন্টের সাথে নওশাদ সিদ্দিকীর এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো জোট হয়নি। হুমায়ুন মিম জোট হয়ে গেছে, হুমায়ুনের সাথে মিমের জোট হয়েছে, কিন্তু উনি বেশ 15টা প্রার্থী ঘোষণা করে দিয়েছে ওনার সহ। বিজেপি আজকে যে ঘোষণা করে দিয়েছে, আপনি বলছেন শুভেন্দু অধিকারী কেন দুটো এলাকায় মমতার জন্য কতটা চাপে? দুটো এলাকায় মমতা ব্যানার্জি, দেখুন হিন্দিতে একটা কাহাবাত আছে, লোহে সে লোহে কাটতা है, কাট সে লোহে নেই কাটতা है। তা শুভেন্দু অধিকারী গতবারে হারিয়েছে কোথায়? নন্দীগ্রামে। কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছে ভবানীপুর থেকে জিতে। তাই ভবানীপুরেও লোহা দিয়ে লোহা কাটবে আর নন্দীগ্রামেও লোহা দিয়ে লোহা কাটবে। নন্দীগ্রাম হচ্ছে শুভেন্দুর ইন বন এলাকা, ভবানীপুর হচ্ছে মমতা ব্যানার্জির বন এলাকা। সুতরাং দু জায়গাতেই লোহা দিয়ে লোহা কাটা হবে। এটা রাজনীতির একটা, ভারতীয় জনতা পার্টির একটা টেকনিক। চাপে মানে ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ, সব রকম চাপ। কোন চাপটা নেবেন? এমনিতেই মমতা বাবুর ফাটা বাঁশে মাথা আটকে গেছে। এসআইআরে ভবানীপুরে 40,000 নাম বাদ গেছে। সুতরাং ফাটা বাঁশে এমনি মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে। পশ্চিমবাংলায় 2 দফায় ভোট হোক আর 1 দফায় ভোট হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফোর্স, তারা যদি ঠিকমতো কাজ করতে পারে আর তৃণমূলের ভোট লুটেরা যদি ভোট লুটতে না পারে, জনগণ যদি নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে এপাং ওপাং মমতা বাবুর বাসায় মমতা বাবুর ঠাপাং। বলছি বিনীত গোয়েল, নন্দিনী চক্রবর্তী সবার রদবদল হয়ে গেল। ये तो होना ही था। कितना पाँच चाटेगा रे, कितना चाटेगा, चाट लो। इस बार अगर सरकार बदल हो जाएगा तो जिन जिन पुलिस ऑफिसर, जिन जिन एसडीपीओ, जन जन ओसी, जन जन सीआई, सबका लिस्ट लाल डायरी में उठ गया। सबके लिए खटिया खारा जैसे ममता बाबू को हो रहा है, उसको भी खटिया खारा हो जाएंगे। ये ट्रेलर होच्छे, पिक्चर अभी बाकी है। নির্বাচন কমিশন পশ্চিমবাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে। তার সাথে সাথে পশ্চিমবাংলারও তারিখ ঘোষণা করে দিয়েছে। পশ্চিমবাংলায় 2 ফেজে ইলেকশন হবে, 23শে এপ্রিল, 29শে এপ্রিল, কিন্তু গণনা হবে সব একসাথে 4ঠা মে। অর্থাৎ নির্বাচন ঘোষণা করে দেওয়ার ফলে নির্বাচন বিধি আরোপ হয়ে গেল, অর্থাৎ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলে।
যার জন্য পশ্চিমবাংলায় নবান্ন থেকে ডিজি থেকে আরম্ভ করে সচিব থেকে আরম্ভ করে বিভিন্ন ট্রান্সফার করা শুরু কাজ হয়ে গেছে এবং এটা হতে থাকবে। এবং আরেকটা আপনাকে ইম্পর্টেন্ট জিনিস আমি জানাই, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় বিগত ইলেকশনে যে সমস্ত থানার ভারপ্রাপ্ত অফিসার, এসডিপিও এবং এসপি ছিলেন এবং তারা থাকাকালীন ভোটে যে লুটপাট হয়েছিল এবং ভোটের পরবর্তী যে হিংসা ঘটনাবলী হয়েছিল, তাদের লিস্ট নির্বাচন কমিশনকে দিতে বলেছে এবং তাদের ভাগ্যে খাড়া ঝুলছে। যেমন ধরুন আপনাকে বলি, সাগরদিঘি থানার ওসি বর্তমানে জঙ্গিপুরের এসডিপিও, যিনি তোমার অভিষেক ব্যানার্জির একেবারে দালাই লামা করা ব্যক্তি। তিনি আইন কানুন কিছু বোঝেন না, মানেনও না, এমনকি কোর্টেরও আইনে মানেন না। কোর্টের আইনকেও উনি বুড়ো বাংলেন। এরকম বহু ওসি আছে যারা তৃণমূলের 4 আনা 8 আনা নেতা, খুচরো নেতা, তাদের কথায় ওঠে আর বসে, তাদের কথায় ওঠে আর বসে, তাদের কপালে দুর্ভোগ। এবং তাই এবার নির্বাচনে যে থানার ওসি থাক আর এসডিপিও থাক আর ওসি থাক, প্রত্যেকের নামের পাশে লাল কালি পড়ার জন্য তৈরি থাক।